এটা প্রমাণিত হয়েছে যে ইরানের অভ্যন্তরে মোসাদ কোন পর্যায়ে নেটওয়ার্ক গড়ে তুলেছে। একই সাথে গত কয়েক বছরের ঘটনা বিশ্লেষণ করলেই আন্দাজ পাওয়া যায় যে ইরানে অতি উচ্চ পর্যায়ে কর্মরত ব্যক্তিদেরও তারা ব্যবহার করে নির্দিষ্ট অপারেশন চালানোর জন্য। ইসরায়েলের সেই সব অপারেশনের মধ্যে যেমন রয়েছে খুন, তেমনই রয়েছে সাইবার আক্রমণ এবং ড্রোন দিয়ে হামলা। এই সব হামলার বেশ কয়েকটির মধ্যে যোগসূত্র দেখা গেছে, তা হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। ইসরায়েল দীর্ঘদিন ধরে অভিযোগ করছে যে তেহরান গোপনে পারমাণবিক বোমা তৈরি করছে, যার ফলে ইসরায়েলের অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে। ইরান সামরিক পরমাণু কর্মসূচির কথা অস্বীকার করলেও তারা বলে যে বেসামরিক পরমাণু শক্তি উন্নয়নের অধিকার আছে তাদের। তো চলুন দেখে নেওয়া যাক ইরানের মাটিতে ইসরায়েল কি ঘটনা ঘটিয়েছে প্রায় এই 1.5 দশকে। নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। একাধিক ইরানি বৈজ্ঞানিক, বিজ্ঞানের অধ্যাপক এবং ইসলামী রেভলিউশনারি গার্ড কোরের একজন গুরুত্বপূর্ণ অফিসার খুন হয়েছেন, যেগুলোর পিছনে ইসরায়েল তথা মোসাদের হাত ছিল বলে দাবি ইরানের। তেহরান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মাসুদ আলী মোহাম্মদী তার মোটরসাইকেলে রাখা রিমোট পরিচালিত বোমার আঘাতে নিহত হন। এই ঘটনা তার বাড়ির কাছেই ঘটে। 12 জানুয়ারি 2010 সালে সংবাদ মাধ্যমগুলোতে খবর জানানো হয়েছিল। সেখানে এও জানানো হয়েছিল যে ইরানের পারমাণবিক প্রকল্পের সঙ্গে তিনি যুক্ত ছিলেন না এবং বিরোধীদের তোলা একটি পিটিশনেও তিনি সই করেছিলেন। এর ঠিক 1 বছর পরে 10 জানুয়ারি ইরান ঘোষণা করে যে অধ্যাপক মোহাম্মদী হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তারা 10 জন ইরানি নাগরিককে গ্রেফতার করেছে। ইরানের গোয়েন্দা বিভাগ তখন দাবি করেছিল যে ধৃতরা ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে কাজ করতেন। 2010 সালের নভেম্বরে তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক প্রকৌশল বিভাগের অধ্যাপক মজিদ শাহরিয়ারি কর্মস্থলে যাওয়ার পথে একটি গাড়ি বিস্ফোরণে নিহত হন। একই সাথে আহত হন তার স্ত্রীও। নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তৎকালীন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ ওই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছিলেন। 2020 সালের নভেম্বরে তেহরানের বাইরে গাড়ি চেপে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন পরমাণু বিজ্ঞানী মহসেন ফাখরিজাদে। পশ্চিমা দেশগুলো এবং ইসরায়েলি গোয়েন্দারা দীর্ঘদিন ধরে সন্দেহ করতেন যে ফাখরিজাদে ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির জনক। জাতিসংঘ 2007 সালে এবং যুক্তরাষ্ট্র 2008 সালে তার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। ইরানের ধারণা শীর্ষ পরমাণু বিজ্ঞানী মহসেন ফাখরিজাদেকে গুলি করে হত্যা করতে ইসরায়েল নির্বাসিত বিরোধী গোষ্ঠী রিমোট কন্ট্রোল অস্ত্র ব্যবহার করেছে। একটা সময় ফাখরিজাদে ইরানের পারমাণবিক কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তবে সরকার জোর দিয়ে বলছে তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হয়। এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। 2022 সালের মে মাসে ইসলামিক রেভলিউশনারি গার্ড বা IGRC হাসান সায়াদ খোদাইকে তেহরানের তার বাড়ি বাইরে 5 বার গুলি করে খুন করা হয়। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটিস কাউন্সিলের সদস্য মাজিদ মিহরাহমাদি ওই হত্যাকাণ্ডকে নিশ্চিতভাবে ইসরায়েলের কাজ বলে অভিহিত করেছিলেন। কর্নেল খোদাই IGRGCর বিদেশ অভিযান শাখা কুদুস ফোর্সের সদস্য ছিলেন বলে জানিয়েছেন। 2010 সালের জুন মাসে ইরানের বুশেহর শহরের পারমাণবিক কেন্দ্রের কম্পিউটারে স্টাকনেস্ট ভাইরাস পাওয়া যায় এবং অন্য প্রকল্পগুলোতে ছড়িয়ে পড়ে। ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের ব্যক্তিগত কম্পিউটারগুলি একটি জটিল ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনা। নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তবে বুশেহর প্লান্টের অপারেটিং সিস্টেমের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে সেখানকার প্রকল্প ব্যবস্থাপক মাহমুদ জাফরি। সে বছরে সেপ্টেম্বরের মধ্যে কমপক্ষে 14টি প্রকল্পের মধ্যে প্রায় 30,000 কম্পিউটার ওই ভাইরাসে আক্রান্ত হয়েছিল। একই সাথে ইরান ঘোষণা করে যে ফ্লেম নামে আরও একটি ভাইরাস ব্যবহার করে সরকারি কম্পিউটার থেকে তথ্য চুরি করার প্রচেষ্টা চালানো হয়েছে। 2018 সালের জানুয়ারিতে মোসাদ এজেন্ডারা তেহরানের একটি সুরক্ষিত স্থাপনায় অভিযান চালিয়ে গোপন পারমাণবিক তথ্য চুরি করে বলে ইরান অভিযোগ করে। আল জাজিরার খবরে একটি বলা হয় যে ইরানের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 2018 সালের এপ্রিলে ঘোষণা করেন যে ইসরায়েল এমন 1 লক্ষ গোপন ফাইল হাতে পেয়েছে যা দিয়ে প্রমাণ হয় ইরান পারমাণবিক কর্মসূচি চালায় না বলে যেটা বলে থাকে তা অসত্য। 2022 সালের ফেব্রুয়ারিতে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট স্বীকার করেছিলেন যে ফেব্রুয়ারি মাসে ইসরায়েল একটি ড্রোন হামলা চালিয়েছে ইরানে এবং এতে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের একজন সিনিয়র কমান্ডারকে হত্যা করা হয়। একই সাথে
2022 সালের মে মাসে বিস্ফোরক বোঝাই ড্রোন আঘাত হানে তেহরানের দক্ষিণ পূর্বে পরচিন সামরিক কমপ্লেক্সে। ওই ঘটনায় একজন প্রকৌশলী নিহত হন। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী যে ভবনে তাদের নিজেদের ড্রোন তৈরি করত সেটিও ক্ষতিগ্রস্ত করা হয় বলে আল জাজিরা খবরে বলা হয়েছিল। নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। 2024 সালের এপ্রিল মাসে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাস ভবনে ইসরায়েলি হামলায় 7 জন পুলিশ কর্মকর্তা নিহত হন বলে জানিয়েছিল। নিহতদের মধ্যে কুদুস ফোর্সের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি ও তার ডেপুটি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাদি হাজি রাহিমিও ছিলেন।